ওকে, তো এবার শুরু করি। ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 11, অনির্দিষ্ট যোজিত ফল বা অনির্দিষ্ট যোগজীকরণ বা যোগজীকরণ কি ইন্টিগ্রেশন না। আচ্ছা, তো আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের পার্থক্য দেখে নেব, কারণ এই দুটো কি বিপরীত অপারেটর এবং এর সঙ্গে অনেক সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আমরা যখন কোনো কিছু ডিফারেন্সিয়েট করতাম কি করতাম, আমরা ডি বাই ডি, এখানে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব সেটাই ইউজ করতাম। মনে করি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এক্স ইউজ করতাম, এবং এখানে কি, এখানে আমরা একটা মান ইউজ করতাম বা ফাংশন ইউজ করতাম যাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশনে কি করব, আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা চিহ্ন ইউজ করব। চিহ্ন, এটা কিন্তু এস চিহ্ন বলা যায়, সামেশন চিহ্নের রূপ। বড় একটা চিহ্ন ইউজ করব এবং এই মাঝখানে ফাঁকা রাখবো এবং এখানে ডি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এই সেটা এখানে বসাবো। তফাৎ কি, এখানে এখানে বসাইতে আমরা ফাংশনটা এবং এখানে ফাংশনটা বসাইবো। এর অর্থ কি, এর অর্থ হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর এর অর্থ কি, এর অর্থ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এইটা হলো পার্থক্য। এবং ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন বিপরীত অপারেটর, পরস্পর কি বিপরীত অপারেটর। যদি কিরকম কাজ ভাইয়া, মনে করো আমরা যদি ডি বাই ডি এক্স সাইন এক্স, অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে যদি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই কি আমরা কজ এক্স পাই, তাই না, কজ এক্স পাই। এখন যদি আমরা এই কজ এক্স কে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে, এই এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কজ এক্স কে ইন্টিগ্রেশন, তাহলে কি পাই আমরা, এই সাইন এক্সটা আছে না, এইটা ফেরত পাবো, এইটা কি ফেরত পাবো। বুঝছো, আশা করি বুঝতে পারছি। এগুলো হলো এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের পার্থক্য। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই ডিফারেন্সিয়েশন পারতে হবে যদি তোমরা ইন্টিগ্রেশন করতে চাও, এবং সূত্রগুলো পড়েছো, এই সূত্রগুলোর মধ্যে কিন্তু এগুলোর কাজ যেটা পড়েছি, যেগুলো আমরা ডিফারেন্সিয়েশন সূত্রগুলো পড়েছি, ওই ডিফারেন্সিয়েশন সূত্রগুলো কিন্তু এই সূত্রগুলো কাজে লাগবে। ওকে, আচ্ছা, তোমরা এখন অতি সঙ্গে চলে যাই, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো আমি কিভাবে কি কাজ করবো। ঠিক আছে, আচ্ছা আমরা এগুলো সলভ করি, আমরা যে বাকি বেসিকটা আমরা এগুলোর মধ্যে শিখে যাবো। ঠিক আছে, আচ্ছা দেখো, ইন্টিগ্রেশন 1/x dx মানে কি, এক্স এর সাপেক্ষে 1/x কে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এখানে কাজটা কি ভাইয়া, যে তোমার ডিফারেন্সিয়েশন উল্টা, সে তোমার ডিফারেন্সিয়েশন সূত্রগুলো কাজে লাগবে। আচ্ছা, তো বলো তো ভাইয়া, কাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, উল্টা ধরলাম। আগে আমরা বলতাম যে লগ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, কি হয় 1/x হয়, কিন্তু আমি এখন এটা ধরাবো না, আমি এখন বলবো তোমাদের যে কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। তাহলে কি, তোমাদের সূত্রগুলোর দুই দিকেই মুখস্থ রাখতে হবে, তুমি দুই দিক থেকে বলতে পারো যে, মানে বলতে পারো লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, আবার 1/x কে খালি আবার লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে। তোমাকে বলতে হবে যে কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। তো কি, লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, তাহলে কি হবে সূত্রটা, সরাসরি লগ এক্স, কি হবে এখানে লগ এক্স, এটাই, হ্যাঁ কোনো কাজ নেই। এখন এই দুই নাম্বারটা আসে, তো দুই নাম্বারটা কি বলছে লিখে দিই একটু, যে dx রুট ওভার 1 - x², এটা হচ্ছে না। এখন আমরা একটু সাজাই লিখি এটাকে, আমরা 1/√1 - x² dx, এভাবে কি এটা সাজাই লিখলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। এখন বলো যে কাকে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 - x² আসে, ভাইয়া সাইন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন করে এটা আসে, d/dx সাইন ইনভার্স 1x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1/√1 - x²। তার মানে কি অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সাইন ইনভার্স 1x। আর ভাইয়া প্লাস একটা সি ইউজ করতে হবে, বুঝছো, এখানে প্লাস সি ইউজ করতে হবে কারণ এটা অনির্দিষ্ট, মানে সি বলতে কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মানটা যা কিছু থাকতে পারে, এটা কি অনির্দিষ্ট হয় বুঝেছে, এই জন্য আমরা এখানে প্লাস সি ইউজ করতে হবে। যখন তোমার এই চিহ্নটা উঠে যাবে, যখন এই চিহ্নটা, যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে, তখন প্লাস সি ইউজ করতে হবে। এবং মনে করো 10টা যদি তুমি ফল আসে, মাত্র তুমি একটা সি ইউজ করতে পারবা, কি শুধু একটা সি ইউজ করতে হবে। ঠিক আছে, এবার আসি কি 3 নাম্বারটা, ইউভি ডিএক্স,
ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে ইউভি কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে কি আসে এইটা। আচ্ছা আমরা তো ইউভি সূত্র পড়েছিলাম ওটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে না, এটা ক্ষেত্রে আলাদা সূত্র আছে। সূত্রটা কি? প্রথমে ইউ ঠিক থাকবে, ইউ ঠিক থাকবে, তারপর আমরা ইন্টিগ্রেশন করবো ইভি কে, তা ভি কে ইন্টিগ্রেশন করে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব করলাম। আচ্ছা ভাই এখন যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমাদের অবশ্যই ডিএক্সটা ইউজ করতেই হবে, নাহলে কিন্তু হবে না। যেমন আমাদের ডি বাই ডিএক্স ইউজ করতেই হয় সেরকম এখানে ইন্টিগ্রেশনের এটা এবং শেষে ডিএক্স, এই মাঝখানে ফলটা বসাইতে হবে, মাঝখানে কি মানটা যেখানে যাকে আমরা ইন্টিগ্রেট করবো সেটা বসাইতে হবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাই আমরা কি আর ভি কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। এবার কি সূত্রে একটা আমরা মাইনাস চিহ্ন দিব, সূত্রের মাইনাস দিব, দিয়ে একটু গ্যাপ দিয়ে একটু সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার আমরা ডিফারেন্সিয়েট করবো, কি করবো ডিফারেন্সিয়েশন মানে কি ডি বাই ডিএক্স করা, মানে এক্স এর সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করবো ইউকে, ইউকে ডিফারেন্সিয়েট করবো। তারপর কি আমরা আবার ইন্টিগ্রেশন করব, আবার কি করবো ইন্টিগ্রেশন কাকে করবো ভি কে, ভি কে ইন্টিগ্রেট করলে কি একটা চিহ্ন দেওয়া হবে ডিএক্স দিতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো এবং যে মানটা পাইছি না এই মানটাকে পুনরায় আমরা ইন্টিগ্রেশন করবো। এইটা কি এটা হলো সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তোমার যা হয় পারো মুখস্থ রাখবা। এবং এই ইউভি একটা সেম উপায় আছে, মানে আমরা যখন ডিফারেন্সিয়েট করতেলাম মনে করো আমরা ডি বাই ডি এক্স ইউভি কি করতাম ডিফারেন্সিয়েট করতাম, দুইটা ফাংশন ছিল, এখানে ইউ একটা ফাংশন ছিল ভি একটা ফাংশন ছিল, আর প্রথমটাকে ইউ ধরছিলাম আর পরেরটাকে ভি ধরছিলাম। কিন্তু এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যাকে তাকে ইউ অথবা ভি ধরতে পারবো না, এই জন্য একটা আমাদের মান একটা র্যাঙ্ক আমাদের জানা লাগবে। ওই র্যাঙ্কটা হলো লিয়েট, এল আই এ টি ই, লিয়েট। এটা কি এই লিয়েট দিয়ে বুঝবো যে কে ইউ হবে আর কে ভি হবে। আচ্ছা তো লিয়েট এল মানে কি ভাইয়া? এল মানে হলো লগারিদমিক ফাংশন বা লগারিদম। তো আই মানে কি? আই মানে হলো ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন। এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ফাংশন মানে কি? তারপর টি, টি মানে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। তারপর ই, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। এগুলো কি ভাইয়া? এগুলা প্রত্যেকটাই ফাংশন, প্রত্যেকটা কি ফাংশন। লগারিদম বলতে কি ওই ফাংশন লগ থাকবে। ইনভার্স মানে কি cos ইনভার্স 1x, sin ইনভার্স 1x, মানে ইনভার্স যেগুলো ইনভার্স থাকবে সেগুলো এটা হচ্ছে ইনভার্স ফাংশন। অ্যালজেব্রিক কি? অ্যালজেব্রিক হলো 1 2 3 x y z, এগুলো অ্যালজেব্রিক ফাংশন। তারপর ত্রিকোণমিতি কি? ওই যে sin cos tan থিটা থাকবে সেখানে, এগুলা। আর এটা ইনভার্স বলতে কি cos ইনভার্স 1x, এটা ইনভার্স আলাদা এবং ত্রিকোণমিতি শুধু অনুপাতগুলো থাকবে। ঠিক আছে, এবার কি এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x, ই, এগুলা। তো এগুলো আবার ভিত্তি করে আমরা এখানে ইউ এবং ভি নির্ধারণ করব, যার র্যাঙ্ক বেশি সে ইউ পাবে এবং যার র্যাঙ্ক কম সে ভি পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আমার তো এইটুকু তোমাদের মুখস্থ রাখতে হবে, এই লিয়েটটা মুখস্থ রাখলেই এগুলো মুখস্থ থাকবে। ঠিক আছে, এবার আসি আমরা 4 নম্বর প্রশ্নে sin x dx। আচ্ছা মানে sin x কে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। sin x না, আচ্ছা দেখো sin x dx মানে কি x এর সাপেক্ষে sin x কে ইন্টিগ্রেশন। আচ্ছা তো ভাই কাকে ডিফারেন্সিয়েশন করলে sin x হয় এটা আমাদের বের করতে হবে। তো ভাইয়া cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি d বাই dx cos x, তাহলে আমাদের কি হয় মাইনাস sin x, তাই না? মাইনাস sin x আসে, প্লাস sin x আসে না, আমাদেরকে এই মাইনাস নিয়ে ঝামেলা। তো ঝামেলা হোক, তুমি এখানে cos x লিখে দাও, cos x লেখলা, এখানে ঝামেলা মাইনাস ঝামেলা, মাইনাসটা এখানে বসাই দাও, মাইনাস cos x। তাহলে কি যখন ইন্টিগ্রেশন উঠে যাবে তখন প্লাস সি ইউজ করতে হবে, কি হবে প্লাস সি এখানে ইউজ করতে হবে, কারণ কি এটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট জনিত ফল, এখানে প্লাস টি মানে প্লাস কনস্ট্যান্ট মান রাখতে থাকতে পারে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এই মাইনাসটা ঝামেলা মাইনাসটা আমি এখানে বসাই দিলাম, আর কোনো কাজ করে নেই। এখন তুমি যদি এটাকে পরীক্ষা করতে চাও যে এটা ঠিক হয়ে যাও, এখন পরীক্ষা করে দেখি
তো পরীক্ষা করে নাও। দেখো আমরা এখন ডি বাই ডি এক্স মাইনাস কজ এক্স একে আমরা এখন ডিফারেন্সিয়েট করবো। দেখো কি হয়, এইটা আসে কিনা, সাইনসটা আসে কিনা দেখবো এখন। ঠিক আছে, দেখি এই মাইনাসটা কি সামনে নিলাম, কজ এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন এক্স হয়, হইলো মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স। কি তার মানে আমাদের কি কাজটা ঠিক আছে, এভাবে পরীক্ষা করতে পারবো। ঠিক আছে, এবার আসি 6 নাম্বারটা, সাইন 5x dx, সাইন 5x dx x এর সাপেক্ষে সাইন 5x কে ইন্টিগ্রেশন। আচ্ছা, ওই সূত্র একই হবে, মাইনাস কস x বলতে কি 5x, কিন্তু এটা তো x না, এটা 5x, x এর সাথে 5টা গুণ অবস্থায়, 5 কি গুণ অবস্থায় আছে, এই 5টা কি ভেজাল করতেছে, এই 5টা ভেজাল করলে 5টা কিন্তু নিজে ভাগ করে দেবে, শেষ। এটা আমাদের আনসার। এখন প্লাস একটা সি দিতে হবে, প্লাস কি সি অবশ্যই দিতে হবে, প্লাস সি দেওয়া মিস হয়ে মার্ক মিস হয়ে যাবে। এটাই আনসার। মানে কি এই এক্স এর সঙ্গে 5টা কি এক্সট্রা আছে, এই এক্সট্রাটাকে আমি নিচে ভাগ করে দিলাম, আর কোনো কাজ করিনি। ঠিক আছে, এইটাই। তারপর আসি আমি 7 নাম্বার, যে cos 7x dx, cos 7x dx, cos 7x dx মানে কি x এর সাপেক্ষে cos 7x কে কি ইন্টিগ্রেশন। আচ্ছা, তো বলো কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, এই 7x আমি cos ধরি, 7x আছে এটাকে তুমি x ধরো। এখন বলো যে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, ভাই sin x কে ডিফারেন্সিয়েট করি, d বাই dx sin x, এই ডিফারেন্সিয়েট করলে আসে cos x, তাহলে কি হবে, অ্যান্সার হবে sin x, sin x বলতে কি এই 7x বসে দাও। কিন্তু x তো আর নয়, ওটা কি x এর সঙ্গে এক্সট্রা হবে 7টা কি গুণ অবস্থায় আছে, ওই 7টাকে এখানে ভাগ করে দাও, আর কোনো কাজ নেই। 7টা এখানে গুণ অবস্থা আছে, 7টাকে ভাগ করে দিলাম, তারপরে প্লাস কনস্ট্যান্ট মান দিলাম সি, সি তোমাকে দিতে হবে। অনির্দিষ্ট ক্ষেত্রে সবসময় তোমাকে সি ইউজ করতেই হবে, যখন কি এই ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে তখন সি উঠবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এবার পরবর্তী করতে আসি আবার। ওকে, তো আমরা এখন এগুলো সলভ করি। ঠিক আছে, তো অনেক বলছে sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স ডিএক্স মানে কি আমাদেরকে এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো বলো যে কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স আসে, মানে tan x কে আসে, d বাই dx tan x ইকুয়াল টু কি sec স্কয়ার এক্স আছে, তার মানে কি অ্যান্সার হবে tan x। কিন্তু যেহেতু অনির্দিষ্ট সেটা একটা প্লাস সি অ্যাড করতে হবে, আমাদেরকে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরবর্তীতে আসি, এটা কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, তুমি তো এক্সটা আছে না, এক্সটা পাওয়ার আছে, এটাকে তুমি এক্স ধরো, কি দেবা এক্স, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল এটা। তাহলে কাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, তবে ই টু দি পাওয়ার এক্স কে না, কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে, কাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, বা ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার ই টু দি পাওয়ার এ এক্সই হবে। কিন্তু যাকে আমরা এক্স ধরলাম, আমরা এক্স ওটা শুধু এখানে এক্স নাই, মানে এ একটা এ একটা গুণ অবস্থায় আছে, এটাকে জাস্ট ভাগ করে দাও, প্লাস সি দিয়ে দাও, এটা আমাদের অ্যান্সার, আর কোনো কাজ নাই। তারপর 11টা এসো, কি বলছে এখানে, বলছে ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কি হবে ভাইয়া, আচ্ছা এখানে ডিএক্সটা কই, এই ডিএক্সটা উপরে দিচ্ছি, একটু সাদা লিখি। দেখো ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ডিএক্সটা আমি এখানে দিতে পারি, একই রূপ, রূপ কি একই, ভয় পাওয়ার দরকার নেই, এখানে ডিএক্স অবশ্যই আছে। এখন দেখো আমরা এখানে সূত্র ইউজ করতে পারি, এখানে সূত্র এখানে তৈরি করতে পারি। সূত্রটা কি তৈরি করে দাও, এখানে যদি আমি ওয়ান স্কোয়ার আনতে পারি বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আনতে পারি, 1 বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আনতে পারি, তাহলে অন্তত অঙ্কটা হয়ে যায়। তো আমরা এখন এখানে এ স্কোয়ারটা কিন্তু কমন নিব, কি পাবো, যদি আমরা এখানে এ স্কোয়ারটাকে কমন নিব, তাহলে কি থাকবে, এখানে ওয়ান থাকবে, মাইনাস এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে, থাকবে না, থাকবে, মানে ওয়ান থাকবে পরে, এখানে থাকবে ডিএক্স থাকবে, হইলো। এখন কি করবো ভাইয়া, এখন তোমার কি করবো সেটা হলো এই এ স্কোয়ারটা আছে না, বাইরে বের করবো, কি করবো বাইরে বের করবো, কিন্তু এখন তো এ স্কোয়ার নাই, এখানে কি আছে দেখো, এখানে এখানে লেগে জায়গা নেই, টি এক্স। এখন এই এ স্কোয়ারের মধ্যে রুটটা আছে না, এই রুটটা এর সঙ্গেও আছে, এ স্কোয়ার সঙ্গে আছে, এ স্কোয়ার রুট বলতে কি এ, সেটা আর একটু ভাঙাই লিখি, 1 বাই এখানে কি হবে, এ হবে রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ
সবার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, দিতে পারি না? স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, একবার স্কোয়ার এখানে দিয়ে দিলাম, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন এক কাজ করো, কাজটা হলো কি কাজ করবো ভাইয়া, এবার কাজ করবো হলো এই ওয়ান বাই এটা আছে না, বাইরে বের করে নেব। আমি এটাকে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে নিলাম, বের করে বাইরে বের করে নিলাম। কি থাকলো এখানে ভাইয়া? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এ স্কোয়ার আপনাকে ডিএক্স। এখন বলো এটা সূত্র হলো না, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার, সূত্র কি? সাইন এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়ান এক্স। সূত্রটা কি হবে? সূত্র হবে সাইন ডি বাই ডিএক্স সাইন ইনভার্স ওয়ান এক্স। এর সূত্র কি? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে কেন আসা কি হবে? সাইন ইনভার্স এক্স হবে। এক্স বলতে কি? এক্স বলতে হলো এক্স বাই এ। এখানে লিখি একটু, তাহলে কি হবে এখানে? এখানে হবে ওয়ান বাই এটা লেখা হবে, এরটা কি হবে এখানে? সাইন ইনভার্স ওয়ান এক্স। এক্স বলতে কি? এক্স বলতে এক্স বাই এ, এক্স বাই এ হইলো। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, এখানে এক্স এর সঙ্গে কি এটা ভাগ অবস্থায় আছে, তার মানে কি এক্স এর সঙ্গে ওয়ান বাই এটা গুণ অবস্থায় আছে। এখানে এক্স এর সঙ্গে কি ওয়ান বাই এ গুণ অবস্থায় আছে। কি করবো আমরা? সূত্র অনুযায়ী করবো, এই এখানে ওয়ান বাই এটা এখানে ভাগ করে দেব। তাহলে সাদা লিখি ওয়ান বাই এ সাইন ইনভার্স ওয়ান এক্স বাই এ। এই ওয়ান বাই এটা কি উল্টে যাবে না? উল্টে গুণ হয়ে যাবে না? তাহলে এটা এখানে আসবে না গুণ হলে? এই ক্যান্সেল, কি থাকবে? সাইন ইনভার্স ওয়ান এক্স বাই এ সঙ্গে একটা প্লাস সি অ্যাড হবে। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তারপর আসি, এইটা আসি, এটা করছি না? কোনটা করলাম না আমরা? 11টা করছি, এটা করে নিই, এটা করে নিই। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, একটু সাদা লিখে আগে, ওয়ান বাই এ স্কোয়ারটাকে কমন নাও, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার পাওয়া যাবে, হইলো? এখানে ডেক্সটা লিখে দিলাম ইন্টিগ্রেশন একই, কি করলাম কমন নিলাম, এবার এটাকে সার দিলাম, তাহলে বলতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার এই ওয়ান বাই স্কোয়ারটা কি ভেতর করতেছে, এটা বাইরে বের করে দাও, বাইরে বের করে নিলাম, থাকবে কি এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স বাই এর উপর স্কোয়ার আর ডিএক্স। তাহলে বলো যে কাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসে? ভাইয়া ট্যান ইনভার্স এক্স কে, যদি আমরা ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স কে এক্স হিসাবে কি ডিফারেন্সিয়েট করে দিলে কি আসে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসে। তাহলে উত্তর কি হবে? উত্তরটা হবে ভাই ট্যান ইনভার্স ওয়ান এক্স। উত্তর হবে কি? ওয়ান বাই স্কোয়ার এখানে ছিল, এখানে লিখে নিলাম, এখানে কি আসবে উত্তরটা? ট্যান ইনভার্স ওয়ান এক্স। এক্স বলতে কি? বলতে এক্স বাই এ। কিন্তু যাকে আমরা এক্স ধরলাম ওটা এক্স না, ওটা এক্স বাই এ, মানে কি এক্স এর সামনে ওয়ান বাই এটা গুণ অবস্থায় আছে, এক্স এর সামনে কি ওয়ান বাই এটা গুণ অবস্থায় আছে, এই ওয়ান বাই এটা নিচে ভাগ করে দিতে হবে, ভাগ করে দিলাম। আচ্ছা, এখন এভাবে না লিখে না এভাবে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এবার দেখো, এবার ওয়ান বাই এ স্কোয়ার এখানে লিখলাম, ট্যান ইনভার্স ওয়ান এক্স বাই এরও লিখলাম, এটা যে ভাগ অবস্থায় আছে এটা উল্টায় গুণ করে দিতে পারি না? হ্যাঁ, উল্টায় গুণ হবে, তো এটা কি এখানে একটা এ আসবে, গুণ হবে আসবে, তো এই এ স্কোয়ার ক্যান্সেল, এখানে একটা এ পড়ে থাকবে না? পড়ে থাকবে, কি থাকবে? ওয়ান বাই এ ট্যান ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি এটা দিতে হবে, এটা কি সি দিতে হবে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তারপর আসি 12 নাম্বারটা, যে ইন্টিগ্রেট ওয়ান ডিএক্স। কি বলছে? যে ইন্টিগ্রেট ওয়ান ডিএক্স, এটা সোজা হয় বাবা। কাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে ভাইয়া? এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান আসে, তার মানে কি অ্যান্সার কি? এক্স, অ্যান্সার এক্স। কিন্তু যেহেতু অনির্দিষ্ট সেহেতু প্লাস সি দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার, ওকে। তারপর তারপর ওয়ান বাই থ্রি, এটা একই ভাই, এখানে ওয়ানের জায়গায় ওয়ান বাই থ্রি আছে, সেখানে ওয়ান বাই থ্রি যোগ হবে, আর কিছু নেই, এটাই। মনে করো কোনো সংখ্যা একবার ভাগ্য ভালো, মনে করো তোমার টু ডিএক্স, কি হবে? জাস্ট টুর সঙ্গে এক্স একটা গুণ হবে, এখানে ওয়ান ছিল না, ওয়ান ডিএক্স ছিল, ওয়ানের সঙ্গে একটা এক্স গুণ হয়েছে, এটাই। প্লাস সি দিতে হবে, অবশ্যই প্লাস সি দিতে হবে, ওকে। এগুলো তোমার অতিসংযুক্ত এরকম আরো অনেক থাকতে পারে,
এরকম কি আরো অনেক থাকতে পারে। এই জন্য কি তোমাদের তোমাদের সূত্রগুলো যে ডিফারেন্সিয়াল সূত্রগুলো ওগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং ভালোভাবে পারতে হবে এবং দুই সাইডে পারতে হবে, বুঝছো? মানে তোমাকে বললো যে ভাই আহ কি হতে হবে মনে করো, আহ, আহ, কি দেওয়া যায়, আহ, তুমি বললো যে কাকে, এইটার কি করবো তুমি, তুমি এটার ইন্টিগ্রেশন করো, এটা কি ইন্টিগ্রেশন করো। এখন তোমাকে প্রশ্ন করা হলো, তুমি প্রশ্ন করা এটা কি জানো? এর মানে কি, এর মানে হলো তোমায় বলতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে এই মানটা আসে, কাকে, ভাইয়া ডি বাই ডি এক্স রুট এক্স, রুট এক্স যদি এক্স হিসেবে ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা আসে, 1/2 রুট এক্স আছে, এই মানটা আসে। তাহলে কি এর আনসার কি, রুট এক্স, এবং যেহেতু অনির্দিষ্ট প্লাস সি যোগ করতে হবে। ওকে, এটা আনসার। ওকে, তো আমরা এটা সলভ করবো, ঠিক আছে? সলভ করি, দেখো আমরা কিন্তু শুনে সাজাই একটু, এই ষোলোটাকে আমরা 4 স্কোয়ার দিতে পারি প্লাস এক্স স্কোয়ার, পরে ওয়ান এখানে ডিএক্সটা এখানে দিতে হবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কাজ করি, কাজটা হলো আমরা এখানে ফার্স্ট কমন নিতে হবে, আমরা এখানে সূত্র ইউজ করতে হবে, সূত্র বানাইতে হবে, ঠিক আছে? তো দেখো ওয়ান, ফোর স্কোয়ারটা কমন নাও, তো এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফোর থাকবে না নিচে, ফোর স্কোয়ার থাকবে না? অবশ্যই থাকবে। এখানে কি ডিএক্স। ওকে, এখন দেখো এই ফোর স্কোয়ারটা ঝামেলা করতেছে, এটাকে বাইরে বের করে দাও। ফোর স্কোয়ার বলে কি 16। ওকে, কি থাকবে এখানে, 1/1 প্লাস এক্স বাই ফোর একত্তরে আমি দিয়ে দিলাম এক্স স্কোয়ার, থাকলো এখানে ডিএক্স। এটা কি সূত্র ভাইয়া, এখন ট্যান ইনভার্স কি ট্যান ইনভার্স 1x এর সূত্র, এখানে 1/4টা লিখে নাও। এটা কি সূত্র, ট্যান ইনভার্স 1, এক্স বলতে হলো এক্স বাই ফোর, কিন্তু যাকে আমরা এক্স ধরলাম ওর সঙ্গে আবার 1/4 গুণ অবস্থায় আছে, 1/4টা কি ওখানে 1/4 গুণ অবস্থায় আছে, এজন্য আমরা 1/4টাকে ভাগ করে দেবো। কি করতাম, 1/4টাকে এখানে ভাগ করতাম। আর এই কাজ না করে আমরা একবার একটা কাজ করতে পারি, কাজটা কি, এটা তো উল্টাইতে হবে, গুণ করতেই হবে, এখানে আবার গুণ করতেই হবে, সেহেতু আমরা একবারই গুণটা করে দিই। এই 1/4 গুণ করলে ওয়ান উল্টে ফোর, 4/1 হবে না, 4 গুণ করতে হবে আমাদের, এখানে আমি একবারে 4টা গুণ করে দিই, উল্টেই 4 হবে, এই 4টাকে একবার এখানে গুণ করে দিলাম। এই 4 এই 16 ক্যান্সেল, থাকবে কি, থাকবে। আচ্ছা, একটা কাজ করতে হবে এখানে, যখন তোমার ধর এই ইন্টিগ্রেশন উঠে যাবে তখন এখানে প্লাস সি দিতে হবে, প্লাস সি দিতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে কি হবে, হ্যাঁ এখানে 4 থাকবে, তাহলে 1/4, এখানে হবে ট্যান ইনভার্স 1 এক্স বাই 4 প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা সলভ করবো, কি বলতে এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 প্লাস ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু কত, মানে কি আমাদের এক্স এর সাপেক্ষে এই পুরো ফাংশনটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তো এখানে আমার একটা ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলা বলতে কি আমার ধরতে হবে এখানে কি, এটা টাইপ, এই টাইপের নাম ধরি টাইপ। যখন দেখবা দুইটা ফাংশন আছে, কি যখন তোমার দুইটা ফাংশন, তখন যখন দেখবা দুইটা ফাংশন আছে তখন তোমাকে ধরতে হবে একটাকে, একটাকে ধরতে হবে। আচ্ছা দেখো কি ধরবো, ধরি আমরা দেখতে হবে যে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে কোন ফাংশনটা আসে। মানে এখানে যদি আমরা টেন এক্স কে 1 প্লাস টেন এক্স ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু সেক স্কোয়ার আসে, তো আমরা এটাকে ধরবো। তো 1 প্লাস টেন এক্স ইকুয়াল টু কি, জেড ধরবো, কি দেবো, জেড ধরবো। এখন কি ডিফারেন্সিয়েট করবো, কি করবো, ডিফারেন্সিয়েট করবো, ডি বাই ডিএক্স করবো, ডি বাই ডিএক্স। এখানে কি হবে, 1 প্লাস টেন এক্স, এখানে কি হবে, ডিজেড বাই ডিএক্স হবে। দুই দিকে তো ডিভাইড করতে হবে না। আচ্ছা, এবার দেখো ভাই 1 থেকে করলে 0 হয় লেখা তখন নাই, টেন এক্স কে করলে কি হয়, সেক স্কোয়ার এক্স হয়, এদিকে ডিজেড বাই ডিএক্সই থাকবে। আচ্ছা, কাজ করো, সেক স্কোয়ার এক্স লেখলা, এই ডিএক্সটার সঙ্গে ভাগ অবস্থা আছে গুড করে দাও, ডিএক্স ডিএক্স থেকে গুড আসলো, এখানে ডি জেড আসলো। ওকে, আচ্ছা এখন দেখো তুমি একটা কাজ, কি হলো কাজ, এই সেক স্কোয়ার ডিএক্স, সেক স্কোয়ার ডিএক্স ডিজেড মানে কি, এই সেক স্কোয়ার এই ডিএক্স ইকুয়াল টু কি লিখতে হয়, ডিজেড লেখা হয়, তো সবসময় ডিটা দিয়ে দিলাম। আর এই 1 প্লাস টেন এক্স কি লেখা যায়, জেড লেখা যায় না, জেডটা দিয়ে দিলাম। আর কি এখানে একটা ইন্টিগ্রেশন সাইড দিলে রুট জেড,
কি করলাম, জাস্ট মানগুলো বসাই দিলাম। দেখো তো কত একটা হাসা কি করলাম, ছোট ছোট করলাম আমরা, ছোট করে দিলাম। আচ্ছা, এটা সাজাই লিখি, দেখো ইন্টিগ্রেশন 1/√z dz। তাই বলো যে কাকে জেড এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/√z আসে। এটা অত যেহেতু মুখস্থ মান সেহেতু তাও দেখাইতেছি d/dz টু রুট জেড ইকুয়াল টু 1/√z, এটা আসে। এটা কি তাহলে অ্যান্সার কি হবে, 2√z হবে। 2√z যখন ইন্টিগ্রেশন সাইড উঠে যাবে প্লাস সি হবে, হইল। আচ্ছা, জেড বলতে হয়, জেড বলতে 1/tan x, তাহলে কি হবে 2√1 প্লাস tan x প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। দেখো কাজ কি, ধরাধরি কাজ। তো ধরো, ধরি, কাকে ধরবো, অবশ্যই ট্যান ইনভার্স ধরবো, কারণ ট্যান ইনভার্স ইন্টিগ্রেশন করলে এই ডিভাইডেশন করলে এটা আসবে, এটা আসবে কিন্তু না। আচ্ছা দেখো ধরি ট্যান ইনভার্স 1x ইকুয়াল টু জেড, তখন ডিভাইডেশন করো, একে ডিভাইডেশন করলে কি হয় 1/1 প্লাস এক্স স্কয়ার হয়, আর একে করলে কি হয় dz/dx হয়। আচ্ছা, 1/1 প্লাস এক্স স্কয়ার এখানে ভাগ অবস্থা আছে, এখানে গুণ করে দাও, ডেক্সটা গুণ করলাম কি হবে dz হবে। আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশন ই এর মান কত, tan ইনভার্স x মান কি হলো z, ই টু দি পাওয়ার z দিলাম, এর পুরো মানটা কত z dz, dz দিলাম। সূত্র তো মনে পড়ে, মনে পড়ে না? তাহলে কি কাকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার z আসে, d/z dz ইকুয়াল টু একটা মান এটা আসে কাকে, ই টু জেড। তুমি ই টু জেড কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ই টু জেড আসে, তাহলে কি হবে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার z প্লাস সি। কেন হবে, কারণ এটা অনির্দিষ্ট ফল। আচ্ছা, এর যেটা মান কত ভাইয়া, tan ইনভার্স 1x, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স 1x প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো এটাকে সলভ করি আমরা। দেখো আমাদের ধরতে হবে, ধরি কি ধরবো, কাকে ধরলে কাকে পাওয়া যায়, এটা আমাদের tan ইনভার্স 1x ধরি তাহলে আমরা 1/1 প্লাস এক্স স্কয়ার পাবো, তো ওটাকে ধরবো আমরা। ধরি tan ইনভার্স 1x ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো কি হবে 1/1 প্লাস এক্স স্কয়ার হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে dz/dx হবে। আচ্ছা, 1/1 প্লাস এক্স স্কয়ার, এই dx টা কি গুণ হয়ে যাবে এখানে, তাহলে কি হবে dz হবে না, হবে কি হবে dz হবে। আচ্ছা, তো কাজ দেখো এবার, এবার দেখো, দেখো একটু ভাঙায় দেখি দেখে, আমরা tan ইনভার্স 1x লিখলাম এবং 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স লিখলাম, কি করলাম ভাঙিয়ে নিলাম, এটাকে বাইরে বের করে নিলাম যাতে কি সমস্যা না হয়। এবার দেখো মানগুলো বসাই দাও, tan ইনভার্স 1x মানে কি z, লিখি z স্কয়ার এবং 1/1 প্লাস এক্স স্কয়ার প্লাস ইনটু ডিএক্স মানে কি dz, এখানে dz বসাই দিলাম, কাজ শেষ। এখন ভাইয়া বলো তুমি এখানে কি হবে, ভাই তো কোনো সূত্র নাই, মানে এখানে তো কোনো ডিফারেন্সিয়াল নিয়ম নাই। আচ্ছা, এখানে নিয়ম সূত্র মনে রাখো, সূত্রটা কি জানো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ফর্মুলা কি, এর ফর্মুলা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। সূত্র মনে রাখবা, খুব সোজা। তাহলে কি কি হবে এখানে, জেড স্কোয়ার জায়গায় জেড কিউব হবে, মানে এক পাওয়ার বাড়বে, এই যে পাওয়ারটা বাড়বে ওয়ান নিচে যাবে, সোজা। এবং কি একটা প্লাস সি সর্বদাই কি এখানে যোগ করতে হবে। আচ্ছা, এখন বাস মানগুলো বসাই দাও, জেড বলে কি ধরছি আমরা, জেড বলতে tan ইনভার্স 1x তারপর কি কিউব বাই 3 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে x dx। আচ্ছা দেখো এটাকে কেমন ইন্টিগ্রেশন। আচ্ছা, তো এবার কাকে ধরা যায় ভাই, কাকে ধরা যায়, কাকে ধরা যায়, আহ এক একটা ভাঙা লিখি তাহলে বুঝবে কাকে ধরা যায়। দেখো আমি tan
লগ এক্স কে এখানে রাখলাম এবং 1/x কে এখানে রাখলাম, তবে ডিএক্স দিলাম। এখন বলো কাকে ধরা যায়? অবশ্যই আমরা লগ এক্স কে ধরবো। লগ এক্স কে ধরলে 1/x কে এক্স পাবো না? তো কি ধরি, লগ এক্স ইকুয়াল টু কি জেড। এটাকে ডিভাইড করলে কি 1/x হয়, এটাই করলে কি ডিজেড বাই ডিএক্স হয়। হইলো, তাহলে কি 1/x তার সঙ্গে ডিএক্স টা গুণ হয়ে যাবে, এখানে যাবে ডি জেড। এখন মানগুলো বসাই দাও। tan log x মানে কি জেড, জেড বসাই দিলাম। 1/x dx মানে কি ডিজেড, এটা বসাই দিলাম। এখন তোমাকে এখানে একটা সূত্র বলে রাখতে হবে। সূত্রটা হলো যে কাকে ডিফারেন্সিয়েট করলে tan z আসে, মানে কি কাকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে tan z আসে, মানে একটা মান তাহলে কি আসবে tan z আসবে। এটা হবে ভাইয়া log sec z। তাহলে কি হবে log sec z প্লাস কি সি এটা দিতে হবে আমাদেরকে, কিন্তু অনির্দিষ্ট সি আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হইল লগ সেক জেড বলতে কি লগ এক্স, লগ এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। লগ এক্স স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো সাজাও, কি সাজাও, এভাবে সাজাও 1/x log x হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তো কাকে ধরবো? অবশ্যই লগ এক্স ধরবো। ধরি log x ইকুয়াল টু কি জেড, ডিফারেন্স কি হবে 1/x ইকুয়াল টু কি dz বাই dx। তো 1/x এর সঙ্গে dx টা গুণ হয়ে যাবে, থাকবে এখানে dz। আচ্ছা, আবার দেখো ইন্টিগ্রেট। আচ্ছা, তো কি 1/x এবং dx, 1/x dz লিখলাম এখানে, 1/x dx গুণ করলে কি এটা আসে লিখলাম। log x এর মান কি হচ্ছে z, z স্কোয়ার কি আবার x এর বাইরে সূত্র হবে না, x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই হবে, কি হবে x n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে কি z 2 আছে এখানে 3 হয়ে যাবে, 3 দিয়ে ভাগ প্লাস c হবে, কারণ কি এটা হলো অনির্দিষ্ট যোগজীকরণ, এটা হলো প্লাস c দিতে হবে। আচ্ছা, আমি মানটা বসাই দাও, z বলতে কি log x, তো log x এর উপর কিউব বাই 3 প্লাস c, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটাকে সলভ করি। আগের কাজ কি করে ধরতে হবে, তাহলে আগে একটু সাজাই নেই তাহলে ভালো হয়। 1/√1 - x² কি সাজাইলাম, এখানে কি এখানে cot cos ইনভার্স 1 x dx কি করলাম, জাস্ট সাজাই রাখলাম বোঝানোর স্বার্থে। ঠিক আছে, আচ্ছা ধরি যেটা হ্যান্ডেল করে বেশি, যেটা বড় ফাংশন হিসেবে ধরবা তুমি cos ইনভার্স 1 ধরতে হবে, কারণ কি এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসে। ধরি যে cos ইনভার্স 1 x ইকুয়াল টু কি z, তো ডিফারেন্সিয়েট করলে কি আসে 1/1 - 1/1 - 1 - x², এটা আসে না, এটা আসে ইকুয়াল টু কি z, না z না dz, dz বাই dx। ওকে, এখন এই মাইনাসটা ভ্যালু করতেছে না, এখানে কি মাইনাস নাই, এখানে কি প্লাস, এখানে মাইনাস আছে, মাইনাসটাকে ভ্যালু করতেছে, আমাদের ভ্যালু রাখা যাবে না, এই মাইনাসটাকে ওদিকে ট্রান্সফার করে দাও, তাহলে 1/√1 - x², মাইনাসটা ট্রান্সফার dz বাই dx। ঠিক আছে, 1/√1 - x², এটা কি ভাগ আছে ভাই গুণ করে দাও, ইকুয়াল টু কি মাইনাস dz। আচ্ছা, কি করবা মানগুলো বসাই দাও, 1/√1 - x² ইন্টু dx মানে কি dz, তবে এখানে মানে ডিজিটটা বসাই দিলাম, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে কি এটা কট, কট cos এর মানে সূত্র কি মান কি জেড, জেডটা বসাই দাও। আচ্ছা, এটা একটা মুখস্থ ফর্মুলা, মানে দেখো এই মাইনাসটা কি ভ্যালু করতেছে, বাইরে বাইরে দাও, কি হবে cot z dz। আচ্ছা, তো বলতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে cot z আসে, এটাকেই বলতে হবে, কাকে ডিফারেন্সিয়েট করলে cot z আসে, এটা মুখস্থ রাখো। d বাই
ডিএক্স বা এজেড ধরি, জেড করেছি জেড ধরি, ডি বাই ডিজেড লগ সাইন জেড ইকুয়াল টু আসে কট জেড। এটা মুখস্থ মান। লগ সাইন জেড কে আমি ডিভাইড করে থাকি কট জেড আসে, কি আসে কট জেড। তারপরে কি অ্যান্সার কি হবে? লগ সাইন জেড আসবে। লগ সাইন জেড প্লাস কি সি দিতে হবে, কারণ কি এটা অনির্দিষ্ট। আচ্ছা, এখন জাস্ট মানগুলো বসাই দাও। লগ সাইন জেড বলতে কি cos a plus 1 x প্লাস সি অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো প্রথমে সাজায় লিখি 1 বাই log cos x tan x dx ধরবো। মনে রাখবা সবসময় বড় হাতে ধরতে হয়, বড় হাতে ধরবা। হ্যাঁ, ধরি log cos x equal to z, ডিভাইড করো। 1 করো, এটা x তাহলে log x করলে 1 বাই x হবে, 1 বাই cos x হবে। কিন্তু x না, ওটা cos x, তাহলে cos করলে মাইনাস sin x, তাহলে একবারে মাইনাস sin x টা এখানে বসাই দিলাম। ইকুয়াল টু কি? ইকুয়াল টু হবে dz বাই dx। আচ্ছা, তো sin x বাই cos x মানে কি? tan x, তাহলে মাইনাস tan x ইকুয়াল টু কি? dz বাই dx। এই মাইনাসটা ভ্যালু করতেছে, এখানে মাইনাস নাই, এখানে মাইনাস আছে, ভ্যালু করতেছে, ভ্যালু করলে এদিকে ট্রান্সফার করে দাও, তাহলে কি tan x ইকুয়াল টু মাইনাস dz বাই dx। তো tan x এটা ভাগ গুণ হয়ে যাবে, এখানে x ইকুয়াল টু কি মাইনাস dz। আচ্ছা, এখন দেখো tan x dx, tan x dx কি মাইনাস dz, তাহলে কি মাইনাস dz। এখানে log cos x মানে কি z, তাহলে কি 1 বাই z। এই মাইনাসটা কি এখানে ভ্যালু করতেছে, বাইরে বের করে দাও, বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেট 1 বাই z dz, অবশ্যই কি হবে এখানে log z হবে, এটা বোঝা যাচ্ছে না? তাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x আসে বা 1 বাই z আসে, d বাই dz log z কে ভাই 1 বাই z আসবে, তাহলে কি এটা log z হবে না? আর এটা সামনে আসলো এবং log z, এটা তো আজকে মানটা বসাই দাও। ওকে, প্লাস সি দিতে হবে, অবশ্যই প্লাস সি দিতে হবে, কারণ কি এটা অনির্দিষ্ট। এবার মানটা বসাই দাও, মাইনাস log z বলতে কি? z বলতে হলো log cos x প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ওকে, ওকে, এটাকে কি সলভ করবো, আর একটু সাদা লিখবো 1 বাই রুট ওভার, এটা কমন, এ স্কোয়ারটা কমন নাও, কারণ কি করতে আমাদের সূত্র মিলিতে হবে, এ স্কোয়ারটা কমন নিতে হবে। কমন নিলাম, তাহলে এখানে 1 থাকবে মাইনাস এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে। ওকে, থাকলো, ডিএক্সটা আমি এখানে রেখে দিলাম, সমস্যা আছে? সমস্যা নেই। এখন দেখো আমি এ স্কোয়ারটাকে বাইরে বের করে নেবো, কিন্তু এখানে এ স্কোয়ার না, এখানে এ আছে, কারণ কি ওই রুট আছে। একটু ভাঙা দেখি আবার, এই রুট এক্স কাটলে কি এ থাকবে শুধু, এখানে রুট আবার 1 মাইনাস এক্স বাই এ, তারপর থাকবে এ স্কোয়ার, একবারে জাস্ট হিসাবটা করে দিলাম, ঠিক আছে? এটা তো বোঝানোর কিছু নেই। এই 1 বাই এটাকে বাইরে বের করে নাও, বাইরে বের করে নিলাম, থাকবে কেন? থাকবে হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ, তারপর এ স্কোয়ার টি এক্স। তাহলে কি হবে? তো বুঝে যাচ্ছে কি হবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কার ডিফারেন্সিয়েশন? বাইরে সাইন মাইনাস এক্স ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে? তাহলে হবে এখানে 1 বাইটা আছে, 1 বাইটা লিখে নাও, সাইন ইনভার্স 1 এক্স, এক্স বলতে কি? এক্স বলতে এক্স বাই এ, কিন্তু এখানে এক্স এর সঙ্গে 1 বাই এ গুণ অবস্থায় আছে, এটা কি 1 বাই এটাকে আমরা ভাগ করে দেবো। ভাগ না করে দিয়ে আমরা 1 বাই এটাকে উল্টিয়ে এ বানিয়ে এর সঙ্গে গুণ করতে পারি। এবারে এভাবে গুণ করে দিলাম, হলো না? এখানে 1 বাই এটা এভাবে 1 বাই এটা এখানে ভাগ করে দেওয়ার নিয়ম। কি করে দিতে হবে? ভাগ করে দেওয়ার নিয়ম। তো এই ভাগটা না করে দিয়ে এটা তো উল্টাইতে হবে, এটা গুণ তো করতেই হবে, তো একবারই গুণটা করে দিই। তো এখানে 1 বাই এটাকে উল্টিয়ে এ বাই 1 হয়ে যাবে, কি হবে? এ বাই 1 হলো না? গুণ করে দেবে না, একবারই গুণ করে দিলাম। এবার দেখো এই উপরে এ আর এ ক্যান্সেল, থাকবে কি? থাকবে হলো সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস একটা সি, একটা কি সি আমাদের অবশ্যই দিতে হবে, এইটা আমাদের আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা এই ম্যাথটা সলভ করবো। এটা কিন্তু আমাদের ধরাধরি ম্যাথ না, এটা আমাদের অন্য নিয়মের ম্যাথ, এটা হলো আমাদের ইউভি নিয়মের ম্যাথ। ইউভি না, ইউভি না, এটা আমাদের ত্রিকোণমিতির সূত্রের ম্যাথ। কি হয়? ত্রিকোণমিতির সূত্রের ম্যাথ, এটা এটা আমাদের সূত্রটা জানতে হবে, ঠিক আছে? তো এই ম্যাথটা যে সূত্র প্রয়োগ হবে, সূত্রটা হলো 2
সাইন এ সাইন বি। সূত্র কি? সূত্র হবে ভাইয়া কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই সূত্রটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ভাই এখানে তো অন্য করে যদি ধরি এ ধরি বি, টু সাইন এ সাইন বি। কি রে, লিখতে বলেছে নাকি রে? লিখতে তো বলেছে আবার, সেটা না বলি। এখানে হবে সাইন 5x ইন্টু সাইন 3x তারপর ডিএক্স। ওকে। আচ্ছা দেখো, এখানে ভাই আমাদের টুটা নাই, টুটা কি নাই, কিন্তু টুটা আমাদের বাড়ি নিতে হবে। তো বাড়ি নেই, দেখো এখানে আমি টু সাইন 5x ইন্টু সাইন 3x লিখলাম, ডিএক্সও দিলাম, সমস্যা নেই। টুটা তো আমি এক্সট্রা রাখলাম, কোথায় পাইলাম ভাই? বাড়াই নিচ্ছে, এই জন্য আমরা 1/2টা এখানে গুণ করে দিলাম, তাহলে কি টু টু ক্যান্সেল হয়ে যাবে, আগেরটাই থাকবে। কোনো কি মানে পরিবর্তন হয়েছে? কোনো মানে পরিবর্তন হয়নি। আচ্ছা, এবার কাজ করো ভাই, কাজটা কি? এই 1/2 ভ্যালু কত, সেটা বাইরে বের করে দাও। বাইরে বের করে দিলাম, তাহলে কি থাকবে এখানে? টু, আচ্ছা প্রথমে যার দরকার আছে, এবার দেখো কি টু সাইনে সাইন বি। সূত্রটা ভালো, সূত্র কি? কস এ প্লাস বি। এ বলতে কি 5x আর বি বলতে 3x, তাহলে 5x আর 3x গুণ করলে কি, যোগ করলে কি হয়? 8x হয়। এ মাইনাস বি না, এ মাইনাস বি। তাহলে 5x থেকে 3x বাদ দাও, তাহলে 2x হবে। একবার লিখে দাও 2x। তো এই সূত্রের মাইনাস কস এ প্লাস বি, এ বলতে 5x আর বি বলতে 3x, তাহলে যোগ করলে 8x হইল। হ্যাঁ ডিএক্স থাকবেই, কারণ কি জাস্ট আমি সূত্রটা প্রয়োগ করলাম, কিন্তু এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। আচ্ছা, এবার আমি কি করবো? এবার যেটা করবো সেটা হলো, যখন দেখবা যে ইন্টিগ্রেশনের মাঝে মাইনাস বা প্লাস আছে এর উপর আসে, তখন ওই ইন্টিগ্রাল সাইনটাকে তোমাদের আলাদা আলাদা করে দিতে হবে। একে আলাদা করে দিতে হবে, একে আলাদা আলাদা করে দিতে হবে। তো আলাদা করে দিই, দেখো 1/2 ইন্টিগ্রেশন কস 2x এই ডিএক্স দিতে হবে, দিলাম। ইন্টিগ্রেশন কিন্তু খালি এটা বসবে না, অবশ্যই এখানে ডিএক্স থাকতে হবে, বা যার সাপেক্ষে করতে হবে তাই সাপেক্ষেটা থাকতেই হবে, আসলে হবে না। মাইনাস মাইনাস আবার এই হাফটা আছে না, এই হাফটা আবার এখানে হবে, আবার ইন্টিগ্রেট হবে, আবার এটা কস 8x লেখো, আবার ডিএক্স হবে এখানে, বুঝলে? ওই একই বুঝতে। এবার কি কাজ? এবার আলাদা আলাদা হবে, ইন্টিগ্রেশনটা করতে হবে। কেন 1/2। আচ্ছা, তো বলো যে কাকে ডিফারেন্সিয়েট করলে cos 2x আসে, বাই sin 2x কে করলে cos 2x আসে। তো লেখো sin 2x, sin 2x লেখলা, কিন্তু এখানে এক্সের সাথে টুটা কি এক্সট্রা আছে, টুটাকে ভাগ করে দিলা, সমস্যা আছে? সমস্যা নেই। মাইনাস এখানে হাফ আছে, লেখলা cos 8x, এর কি হবে? সেম হবে sin 8x হবে, কিন্তু এর সঙ্গে এটা এক্সট্রা আছে, এটাকে ভাগ করে দিলে। সূত্র অনুযায়ী আমাদের কি, আমাদের অবশ্যই প্লাস সি দিতেই হবে, যদি এটা অনির্দিষ্ট এবার প্লাস সি আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এবার কি করব? এবার কি করতে হবে দেখো, এবার হলো আমরা কাজ করব, সে হলো গুড করে দাও। 2 2 4 সাইন 2x 4 মাইনাস সাইন 8x আর তারপরে 16 প্লাস সি। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এটাকে আমরা ইন্ডিকেট করি। দেখো এটাও ধরতে হবে, কারণ কি যখন দেখো দুইটা ফাংশন আছে এবং একটাকে ডিপার্সন করলে আরেকটা ডিপার্সন, একটা ফলাফল আসে বা একটা হয়, তখন এখানে ধরতে হবে। তো ধরি, কাকে ধরবো? দেখো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসে দেখো তো। আমরা এটা ধরি, ধরি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর ই এক্স করলে না না এখানে ইউভি ইউজ হবে, ইউভির ফর্মুলা ইউজ হবে। তো কি প্রথমে ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি এক্স ঠিক থাকবে। এবার ই এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই এক্সই হয়, সূত্রে প্লাস। এবার ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকবে, এবার এক্স এর ডিফারেন্স করলে 1 হয়, বুঝলো? ইকুয়াল টু এখানে কি ডিজেড বাই ডি এক্স হবে। আচ্ছা, তো ই টু দি পাওয়ার কমন দাও, তাহলে কি 1 প্লাস এক্স হবে না?
ইকুয়াল টু কি ডিজেড বাই ডিএক্স হবে না? হবে। এখন কাজ করো, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স, ডিএক্সটা কি গুণ করে দাও, হ্যাঁ ডিজেড থাকবে। দেখো তো ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স dx equal to z, e to the power x 1 plus x dx equal to কি dz। দেখো এটা মানে কি dz লেখলা। আর এখানে দেখো আগে একটু সাজাই দাও, সাজানো হলে ভালো হয়, হ্যাঁ একটু সাজাই দাও। দেখো আমি 1 বাই cos স্কয়ার x ইন্টু ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স কি করলাম, আসলে সাজাই রাখলাম। এবার দেখো তাহলে 1 বাই cos স্কয়ার x টু দি পাওয়ার x ইন্টু ex মানে কি x ইন্টু ই টু দি পাওয়ার বলতে z, z লেখলা, ex ইন্টু a1 প্লাস x বলতে কি dx মানে কি এইটা dz। তো dz-টাও বসাই দিলাম, মানে কি এই পুরো মানটা মানে কি এইটা, এবং এই মানটা মানে কি এইটা, মানগুলো বসাই দিলাম। আচ্ছা দেখো তো এবার কাজ হলো 1 বাই cos স্কয়ার a z বলতে কি আপনারা দেখতে পারি sec স্কয়ার লিখতে পারি না, sec স্কয়ার z লিখতে পারি। আচ্ছা এখন বলো তো যে কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার z আসে, কাকে d বাই z dz cot tan, হ্যাঁ tan z ইকুয়াল টু sec স্কয়ার z এটা আসে, ঠিক আছে। এটা হবে tan z, tan z যেহেতু ইন্টিগ্রেট উঠে গেছে প্লাস সি যোগ করতে হবে, তাহলে মানটা বসাই দাও। tan z মানে কি, z মানে হলো x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ওকে ওকে, তোমার এটাকে এখন কি করবো ইন্টিগ্রেট করবো, এটা অনেক বড় একটা ম্যাথ বুঝছো। দেখো এখানে আমরা একটা সূত্র ইউজ করবো, সূত্র হলো 2 sin স্কয়ার x এর সূত্র কি হবে 1 মাইনাস cos 2x, এটা না এই সূত্র এখানে কি ইউজ করবো, ঠিক আছে। দেখো প্রথমে এখানে আমি সাইন স্কয়ার x লিখলাম, উপরে স্কয়ার দিলে কি এটা লেখা যাবে না, যাবে তো, এক্স এর মতো কোনো স্কয়ার হয় না, মানে এক্স এর উপর পাওয়ার হয় না, এর বলতে কি এক্স বলতে কোণ, কোণের উপরে কোনো পাওয়ার হয় না, পাওয়ারটা সবসময় কি ত্রিকোণমিতিক মানের উপরে হয় বা ত্রিকোণমিতিক অনুপাতের উপর হয়। এখন এখানে সাইন স্কয়ার এক্স ছিল, আমার দরকার কি 2 সাইন স্কয়ার এক্স, আমি এখানে 2 একটা এক্সট্রা নিলাম, 2টাই এখানে এক্সট্রা নিলাম। আচ্ছা আমি যখন 2টা এক্সট্রা নিলাম, এটা আমার নেওয়ার অধিকার আছে না, নেওয়া তো যাবে না, 2টা আমি এখন এখানে ভাগ করে দেব, 1 বাই 2টা এখানে ভাগ করে দিলাম। কিন্তু এই কাজটা কি আমি ঠিক করলাম, কাজটা আমি ভুল করলাম ভাইয়া, কারণ কি এখানে 2 2 4 বেশি নিছি, আর এখানে 2 শোধ করলাম, মানে কি হবে ভাই এখানে তোমার 4 লিখতে হবে, 1/4 দিতে হবে, মানে কি এখানে 2 স্কয়ার আছে, এখানে শুধু 2 নাই, এখানে 2 স্কয়ার সাইড আছে, তো সাইডটা এখানে বাদ দিতে হবে, এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে, বুঝছো। এবার দেখো 1/4 কি ভ্যালু করতেছে, ওটাকে বাইরে বের করে দাও, বাইরে বের করে দাও, এখানে কি 2 সাইড স্কয়ার x তারপর আছে কি স্কয়ার, তো সূত্র ইউজ করো এইটা 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x উপরে আছে স্কয়ার, এই dx করে দিই, dx দিলাম না, dx dx। ওকে এখন দাও 1/4 ইন্টিগ্রেশন a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র ইউজ করলাম। ওকে dx, আমি কি বলছিলাম যখন তুমি মাইনাস প্লাস দেখবা তখন কি এই ইন্টিগ্রেশনটাকে বিতরণ করে দিতে হবে, বিতরণ করে দিতে হবে, বিতরণ করে দাও 1/4 ইন্টিগ্রেশন 1 dx হইল, মাইনাস আছে মাইনাস, আবার কি 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস আবার প্লাস আবার 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x আবার dx। কি করলাম ইন্টিগ্রেশন গুলো সবগুলোকে
আলাদা করে দিলাম, ঠিক আছে। এবার এবার যে কাজটা করব সেটা হলো কি করব, ক্যালকুলেট করি। এখানে 1/4 ইন্টিগ্রেট 1 dx, মানে কি এখানে সাথে এককে ইন্টিগ্রেট করলে x হয়, কি হয়, x হয়, মাইনাস 1/4 2 cos 2x। কাকে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x হয় ভাইয়া? কাকে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x হয়? কোন ভাই? sin 2x, sin 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x হয়। আমরা জানি না প্রস্থির সূত্র, তাহলে কি হবে, এখানে sin 2x সূত্র হবে, যে sin 2x হবে आंसर এখানকার, sin 2x হইলো, এটা কাজে গেল, বাকি আছে এটা প্লাস 1/4। এখানে একটা ঘটনা ঘটছে, ঘটনা কি তোমাদের খুলে বলি। এখানে আবার দেখো, আবার এখানে সূত্র ইউজ করতে চাইতেছে, এখানে আবার সূত্র এখানে ইউজ হবে, এখানে আমি 2 cos স্কয়ার x এর সূত্র ইউজ হবে। সূত্র কি 1 প্লাস cos 2x, এই সূত্র ইউজ হবে, বুঝছো? তা আবার একটা সূত্র ইউজ করতে হবে, আবার স্কুল সূত্র এখানে, তাহলে কি আমি 2 cos স্কয়ার x, x বলতে কি, x বলতে 2x ইউজ করার সূত্রটা, কিন্তু 2টাকে এক্সট্রা রাখলাম না, 2টা এখানে আমি ভাগ করে দিলাম বা অন্য লিখে দিলাম, সমস্যা নেই। এবার কি করবো, এবার dx দিলাম, ওকে। এইটুকু তো বোঝার কথা, এখানে কিছু করে নেই, রিপিট করে দেখতে পারো, হ্যাঁ। 4/x, x/4 মাইনাস sin 2x/4, ওকে। এখানে প্লাস, এটা আমি এখানে লিখে দিচ্ছি জায়গায়, 1/4 x মাইনাস 1/4 sin 2x প্লাস 1/4 ইন্টিগ্রেশন 1/2 cos স্কয়ার 2x dx, ওকে। আচ্ছা, তাই হলো প্লাস 1/4, আচ্ছা সব করে আমার লিখে নেই, সমস্যা নেই, 2 cos স্কয়ার 2x dx, ওকে। এখন দেখো x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/4, আচ্ছা এই হাফটা কি সেটা কি ডিস্টার্ব করতেছে না, একটু বিরক্ত করতেছে, ওটা বাইরে বের করে দাও, তাহলে কি 1/8 হবে না, এখানে গুণ করলে কি 1/8 হয়ে গেল, থাকবে কি 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার 2x dx। আচ্ছা, এই সূত্রটা কি জানো, যে ইউজ করলাম, কি সূত্র কি, 2 cos স্কয়ার x এর সূত্র হবে, তাহলে কি 1 প্লাস cos 2x সূত্র। আচ্ছা, তাহলে x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/8 ইন্টিগ্রেট কি হবে 1 প্লাস 1 প্লাস cos cos 2x, 2 বলতে কি সূত্রের 2 এবং x বলতেই 2x, আবার 2x dx, ওকে। আচ্ছা, 1/4 লিখতে পারি আমরা, তো 4 দিয়ে দাও, সমস্যা নাই। এখন কি করবো, আবার দেখো এর প্লাস আছে না, এখানে কি প্লাস আসছে, মানে কি আবার এটাকে ভাগ করে দিতে হবে, x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/8 ইন্টিগ্রেট 1 dx, আবার কি প্লাস আবার 1/8 ইন্টিগ্রেট cos 4x dx। এটা তো বোঝার কথা। এটা কি করবো, x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/8, 1 মানে কি x হবে অ্যান্সার, x প্লাস 1/8 cos 4x মানে কি sin 4x সূত্র হবে না, sin 4x 4টা ভাগ, আশা করি বুঝতে পারছো, সবগুলো উঠে গেছে, সি সি যোগ করতে হবে, কি হবে সি যোগ করতে হবে, ওকে। না মশা, এটা কি করবো দেখো, x/4
মাইনাস সাইন 2x বাই 4 প্লাস x বাই 8 প্লাস 1/8। আচ্ছা ওর বেট না গুণ করে দাও। ফার্স্টে 32 সাইন 4x প্লাস সি। আর কোনো কাজ আছে? কাজটা করা যায়, দেখো x/4 x/8 এখানে লসাগু করো, 4 আর 8 এর মধ্যে লসাগু করে 8 হয়, তাহলে এখানে কি করে 2x প্লাস x মাইনাস এখানে হবে সাইন 2x/4 প্লাস সাইন 4x/32 প্লাস সি, তাহলে 3x/8 মাইনাস সাইন 2x/4 প্লাস সাইন 4x/32 প্লাস সি। এটাই আছে, আর কি কত ভাঙার দরকার নেই, এটাই আছে। ওকে, ওকে তো এটাকে আমরা কি করবো, ইন্টিগ্রেট করবো। ওকে, দুইটা ফাংশন মানে কি ধরতে হবে, কখন ধরতে হবে, যখন দেখবা যে ডিফারেন্স বসলে একটা মান আসতেছে তখন ধরবে, আর যখন দেখবা না আসবে মান তখন ধরে লাভ আছে, তখন তোমাদের সূত্র প্রয়োগ করবে, সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো কাকে ধরলে কাকে আসবে, দেখো আমি যদি এখানে এই বড়টাই ধরতে পারবো আর কি, কারণ এটা বড় ভেজাল আছে, ওইটা ধরি ধরি 1 প্লাস cos x ইকুয়াল টু কি জেড। কি ডিফারেন্সিয়েট করো, 1 ইকুয়াল 0 হয় লেখার দরকার নেই, cos x করো, cos x করলে কি হয় মাইনাস সাইন x ইকুয়াল টু কি dz বাই dx। আচ্ছা, মাইনাসটা ভ্যালু করতেছে ট্রান্সফার করে দিকে, তো sin x ইকুয়াল টু মাইনাস dz বাই dx। ওকে, dxটাকে দিকে আনো, তো sin x ইকুয়াল dx ইকুয়াল টু কি মাইনাস dz। তো মানটা বসাই দাও ভাইয়া, sin x dx, sin x dx মানে কি মাইনাস dz, 1 প্লাস cos x ইকুয়াল টু কি z, z টু দি পাওয়ার 5, তাহলে এখানে মাইনাস dz টা এখানে লিখে দিলাম। ওকে, এই মাইনাসটাকে ভ্যালু করতেছে বাইরে বের করে দাও, তাহলে কি dz টু দি পাওয়ার 5 dz। সূত্র কি, সূত্র হলো x টু দি পাওয়ার এর সূত্র না, সূত্র কি x n প্লাস 1 বাই n প্লাস 1, মানে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে কি z মাইনাস সামনে লাগলাম z 6/6 প্লাস একটা c দিতে হবে, তার মানটা বসাই দাও, z বলতে কি 1 প্লাস cos x, 1 প্লাস cos x তারপরে 6/6 প্লাস c, আর মাইনাসটা এখানে লিখে দিলাম অ্যান্সার। ওকে, ওকে তো এটাকে সলভ করি, tan inverse x dx। আচ্ছা, এটা তো ভাইয়া কোনো কিছু মনে হচ্ছে না, কি এটা, এটা তোমাদের ইউ এর সূত্র, এটা হবে তোমাদের এই ক্যাটাগরি ম্যাথ। তো কি সূত্র কি, ইউ ঠিক থাকবে ভি কে ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস, তারপর ডিফারেন্সিয়েট করবো কাকে ইউ কে, আবার কি ভি কে ইন্টিগ্রেশন করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এবং এই পুরো মানটা করলাম, এটাকে আবার করব ইন্টিগ্রেশন। ঠিক আছে, কথা হলো এখানে কোনটা ইউ কোনটা ভি, সাদা লিখে দেবো tan ইনভার্স 1x, 1 না গুণ অবস্থা আছে, এখানে 1 গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে কি কোনটা ইউ কোনটা ভি এটা জানতে হবে না, সূত্র কি লিয়েট, এটা ইউজ করে আমরা কি জানতে পারি কোনটা ইউ কোনটা ভি। আর আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন কিন্তু আমরা প্রথমটা ইউ ধরছিলাম, পরেরটা ভি ধরছিলাম, কিন্তু এটা কি এটা ইন্টিগ্রেশন, এখানে যাকে তাকে ইউ অথবা ভি ধরা যাবে না, যার র্যাঙ্ক ভালো সে পাবে ইউ, আর যার র্যাঙ্ক কম সে পাবে কি ভি। ঠিক আছে, এল মানে কি এটা প্রথম র্যাঙ্ক, দ্বিতীয় র্যাঙ্ক, তৃতীয় র্যাঙ্ক, চতুর্থ র্যাঙ্ক, পঞ্চম র্যাঙ্ক। প্রথম র্যাঙ্কে আছে লগারিদম, দ্বিতীয় র্যাঙ্কে ইনভার্স, তৃতীয় র্যাঙ্কে অ্যালজেব্রিক, চতুর্থ র্যাঙ্কে আছে কিনা ত্রিগোণমিতিক, এবং পঞ্চম র্যাঙ্কে আছে এক্সপোনেনশিয়াল। দেখতে হবে tan ইনভার্স এটা কি, tan ইনভার্স এক্সটা হলো ইনভার্স, মানে কি এর র্যাঙ্ক হলো সেকেন্ড র্যাঙ্কে আছে, এবং ওয়ানটা হলো অ্যালজেব্রিক, এটা থার্ড র্যাঙ্কে আছে। তাহলে tan ইনভার্স এর র্যাঙ্কটা ভালো, তাই এইভাবে ইউ, এবং ওয়ান এর র্যাঙ্ক কম এইভাবে ভি। ওকে, তাই কত কি সূত্র অনুযায়ী প্রথমে ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি tan ইনভার্স 1x ঠিক থাকবে, আর ভি কে করবো আমরা কি, ভি করবো আমরা ইন্টিগ্রেশন, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, তারপর কি তারপরে এবার আমরা ইউ কে করবো ডিফারেন্সিয়েশন।
করলাম। এবার কি আবার আমরা করবো ভি কে ইন্টিগ্রেশন, ব্র্যাকেট ক্লোজ করে সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা এবার কি করো ভাইয়া, কাজ করো। tan ইনভার্স 1x এর সূত্র কি হবে, 1 কে x কে ইন্টিগ্রেশন করলে x হয়, তাহলে এই x আর এই x করা গেল মাইনাস এখানে, আর এখানে কাজ করো একটা, কাজ হলো এটা কি হবে ভাইয়া, 1/1 প্লাস x স্কয়ার হবে না, সূত্র অনুযায়ী সূত্র জানা লাগবে, এটা x হবে না, x টা আমি এখানে উপরে দিলাম, সমস্যা নেই। তবে কি dx, এইটা আসলে বুঝতে পারছো, অবশ্যই তোমাদের ইন্টিগ্রেশন এই যে ডিফারেন্সিয়েশনে পাকা হইতে হবে, বুঝছো। আচ্ছা এবার কি, এবার কাজটা হলো তোমার tan ইনভার্স 1x স্কয়ার মাইনাস, এটাকে আরেকটা আলাদা ম্যাথ হয়ে গেছে, এটা আলাদা একটা ম্যাথ হয়ে গেছে, 4 বাকের ম্যাথ একটা হয়ে গেছে 4 বাকের। ওকে, আচ্ছা এবার ধরে কি হবে, এটাকে আপনার ধরতে হবে, কাকে ধরবো, অবশ্যই বড়টা ধরবো, ধরি 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু z, তাহলে কি ডিফারেন্সিয়েট করো, 1 তে করা যায় না, 1 0 হয়ে যায়, লেখা দরকার নেই, x এর করে 2x হয় ইকুয়াল টু এটা কি হয় dz বাই dx হয়। আচ্ছা, তো কি আছে এখানে, কোন অবস্থা ভাগ অবস্থা আছে, গুণ করে দাও, তো 2x dx ইকুয়াল টু dz। কিন্তু ভাই আমাদের এখানে শুধু x আছে, 2x নাই, 2টা ভ্যালু কত আছে, বাইরে, 2টাকে বাইরে বের করে দাও, মানে কি, মানে ট্রান্সফার করে দাও, তাহলে x dx ইকুয়াল টু 2, এটা গুণ আছে না, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে dz বাই 2 হবে, dz বাই 2 হইলো। আচ্ছা তুমি কাজ করো, ইন্টিগ্রেশন x dx, এটা লাগা দরকার নেই, দেখো x dx মানে কি dz বাই 2, আর 1 প্লাস x স্কয়ার বলতে কি z, তাহলে এখানে 1 আছে না, তাহলে 1 বাই এর মান কত z, z লিখলাম, এবং x dx এর মান কত dz বাই 2, dz বাই 2 ও লিখলাম, বুঝলো। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, এখন লেখো যে tan ইনভার্স 1 x স্কয়ার মাইনাস এই 1 বাই 2 টা ভ্যালু কত আছে, এখানে 1 বাই 2 আছে না, এদের ভ্যালু কত আছে dz এর সাথে, এজন্য এটা বাইরে বের করে দাও, 1 বাই 2 কে আমি বাইরে বের করে দিলাম, তাহলে থাকবে কি এখানে, থাকবে হলো 1 বাই z, এখানে dz, যারা মানে আয় করছো ওটা অবশ্যই বলতো সেটা কি হবে आंसर, কি হবে log z হবে, কি হবে ভাইয়া log z হবে, তাহলে কি tan ইনভার্স 1 x স্কয়ার মাইনাস 1 বাই 2, কি হবে এখানে log z হবে না, log z কে ডিফারেন্সিয়েট করলে কি 1 বাই z আসে, তাহলে log z হবে, তাহলে কি log z, এবং যেহেতু কি সবগুলো ইন্টিগ্রেশন সাইড উঠে গেছে সেখানে প্লাস সি দিতে হবে একটা। ওকে, আচ্ছা তো জাস্ট মানটা বসাই দাও, tan ইনভার্স 1 x স্কয়ার মাইনাস 1 বাই 2 log z বলতে কি, z মানে কি ধরছি রে ভাইয়া, z বলতে ধরছি কি, z বলতে ধরছি কি, z বলতে আমরা ধরছি 1 প্লাস x স্কয়ার, হ্যাঁ 1 প্লাস x স্কয়ার প্লাস সি, আর কিছু করা লাগবে না, এটা অ্যান্সার। ওকে ওকে, দেখ সলভ করি, এটা তো একই নিয়মে, ওই একই নিয়মে একটা কাজ করে। ওকে দেখো, তাহলে এবার কি কোনটা ইউ কোনটা ভি, এবার লিখবো না, আবার মনে মনে মাথায় হিসেব করবো যে কোনটা ইউ কোনটা ভি, তাহলে লিএট LIATE, তাহলে লিএট বলতে প্রথমে তোমার লগারিদম, তারপরে যাবে ইনভার্স, তাই ইনভার্স কি এটা ইনভার্স, তার মানে কি এটা হবে ইউ, এটা হবে ভি, এটা হবে অ্যালজেব্রিক, তাহলে এটা 2 নাম্বার র্যাঙ্কে, এটা 3 নাম্বার র্যাঙ্কে, তাহলে র্যাঙ্ক ভালো কর, এর র্যাঙ্ক এটা ভালো, তাহলে এটা ইউ, tan ইনভার্স এক্সটা কি ইউ হবে, তাহলে কি হবে ইউ ঠিক থাকে, এবার কি tan ইনভার্স 1 এক্সটা ঠিক থাকবে। এবার কি করব, এবার আমরা x কি করব, x কে কি করব, x কে করব আমরা হলো ইন্টিগ্রেশন, তারপরে সূত্রের মাইনাস, তারপরে বড় একটা চিহ্ন, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, এবার কি tan মানে ইউ কে করব ডিফারেন্সিয়েশন করলাম, আবার কি করব, এবার করব আমরা x কে কি করব, x করব ইন্টিগ্রেশন, x এর সাথে কিনা, হ্যাঁ x এ করলাম ইন্টিগ্রেশন, তারপর কি ব্র্যাকেট ক্লোজ, তারপর ডি এক্স আবার হবে, বুঝলো। কাজ করি, তাহলে কি tan ইনভার্স 1 x কে যদি ডি এর সাপেক্ষে বা x এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিফারেন্সিয়েট বলে না, ইন্টিগ্রেশন করলে কি হয়, সূত্র দেখো, কোন সূত্র নাই, কোন সূত্র নাই, কিন্তু দেখো
এখানে আমরা এক্স এন ফর্মুলা ইউজ করতে পারি, এক্স এন ফর্মুলা ইউজ করতে পারি। দেখো এক্স এন ফর্মুলা কি জানি আমরা, এক্স এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই না? তাহলে এখানে এক্স এর উপর ওয়ান পাওয়ার আছে, তাহলে কি অবশ্যই এখানে এক্স স্কোয়ার হবে বাই টু হবে। কি হবে ভাই? এক্স স্কোয়ার বাই টু হবে। একটু লেভেল করে লিখি, এখানে এক্স এর পাওয়ার কত? ওয়ান, ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে টু হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার আর এই টুটাই নিচে যোগ হবে, ভাগ হবে, হলো। আচ্ছা, এই কাজটা গেল, মাইনাস। মানে এখানে আসি, tan ইনভার্স এক্স এর ডিভাইড করলে কি হয়? হয় ভাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়, হইলো। এখানে কি ওই একইভাবে এটা হবে, কি হবে? এক্স স্কোয়ার বাই টু, হইলো। ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, তারপর ডিএক্স দাও। আচ্ছা, তাহলে কি tan ইনভার্স ওয়ান এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন, গুণ করে দাও। গুণটা করবা না, কাজ করো না। কাজটা হলো তোমার এখানে এক্স স্কোয়ার সঙ্গে ওয়ান বাই টু আছে না, এটা একটা ভ্যালু করতেছে, কি করতেছে? ভ্যালু করতেছে, ওকে বাইর করে দাও। আমরা একবার ইন্টিগ্রেশনের বাইরে বাইর করে দিলাম, এটাকে বাইরে বাইর করে দিলাম, ওয়ান বাই টু কে বাইরে বাইর করে দিলাম, থাকবে কি? থাকবে হলো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, থাকবে না? এক্স স্কোয়ারটা উপরে গুণ করে দাও, তাহলে কি হবে? তাহলে হবে এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখন তো ভাই এমন অবস্থা এখানে কাউকে ধরাও যায় না, কি করে আমরা এটা টেকনিক খারাপ। দেখো tan ইনভার্স ওয়ান এক্স এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে না, উপরে ওইটা বাড়িয়ে নাও, ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা বাড়িয়ে নিলাম, কিন্তু আমি তো ওয়ানটা এক্সট্রা লিখলাম ভাইয়া, ওয়ানটা কই পেলাম? দরকার নেই, ওয়ানটা বিয়োগ করে দিলাম। ওকে, এখানে গেছে ডিএক্স। আচ্ছা, এখন দেখো tan ইনভার্স ওয়ান এক্স এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস স্কোয়ার, কিন্তু ওয়ান হয় না, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়। আচ্ছা, লিখলাম। এবার দেখো, তাহলে কি রাখবো? tan ইনভার্স ওয়ান এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু লিখলাম, মাইনাস। আচ্ছা, আমার কি জানি, যদি মাইনাস প্লাস থাকে কোনো কিছুতে ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিতে হয়, তো সেপারেটটা করে দাও। তাহলে মাইনাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, আমার কাছে মাইনাস আছে, এই মাইনাস লিখলাম, এই মাইনাস আর মাইনাস হাফের মাইনাস হয়ে গেল কি প্লাস, তারপর হাফ, আবার ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সিম্পল বিষয়, এটা বোঝার কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার কাজটা দেখো কি করবো। কাজটা হলো, এবার কাজ করো, tan ইনভার্স ওয়ান এক্স এক্স স্কোয়ার বাই টু মাইনাস, আচ্ছা ওয়ান কে ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স হয়, তাহলে কি এক্স বাই টু সরাসরি লিখে দিলাম, প্লাস আবার কি হাফ, এটা কি হবে ভাইয়া? ইন্টিগ্রেট ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, tan x হবে, tan ইনভার্স x হবে, কি tan ইনভার্স x হবে না, d বাই dx tan ইনভার্স ওয়ান এক্স ইকুয়াল টু কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি হবে? tan ইনভার্স x হবে, তাহলে ওয়ান বাই টু tan ইনভার্স ওয়ান এক্স প্লাস কি সবগুলো ইন্টিগ্রেশন উঠে গেছে, সি যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কাজ করো, কাজ তো প্রায় শেষ ভাইয়া। কি করবা কি করবা? তুমি tan ইনভার্স এক্সটা কমন নাও, tan ইনভার্স এক্সটাকে কমন নাও, কি হবে? এখানে এখানে থাকবে ভাই তোমাদের এক্স স্কোয়ার বাই টু, আর এখানে থাকবে কি প্লাস ওয়ান বাই টু, হইল? এটা গেল, এটা গেল, থাকো কি মাইনাস এক্স বাই টু প্লাস সি। আর কিছু কাজ করতে হবে? কাজটা করে দাও, যা আছে কপালে। tan ইনভার্স ওয়ান এক্স টু লসাগু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে থাকলো মাইনাস এক্স বাই টু প্লাস সি।
এবার ভালোভাবে দেখাই চাও কাজ করো। ওয়ান বাই টু এটা আছে না, ওয়ান বাই টুটা বাইরে বের করে নাও। বাইরে বের করে দিয়ে tan ইনভার্স ওয়ান এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে ওয়ান বাই টুটা আছে না, এটা বাইরে বের করে নাও। ওয়ান বাই টু এক্স প্লাস সি, অ্যান্সার। তুমি যদি এটাও রাখো তাও হবে, এটাও রাখো তাও হবে, এটা রাখো তাও হবে। জাস্ট কেমন একটা লিপস্টিক মাখিয়ে দিলাম, কাটতে লাগবো। ওকে, আচ্ছা, ওকে, তুমি সলভ করি এটা। এটা কি ভাই, এটা তো ভাইয়া, এটাও কিন্তু ইউভির ফর্মুলা। ইউভি সূত্র কি, লিয়েট। ইউভি সূত্র হবে কি, লিয়েট, LIATE। এর মধ্যে লগারিদম, এটা ইনভার্স, এখানে ইনভার্স নাই, লগারিদম নাই। তারপর টি, LIA, এতে অ্যালজেব্রিক, এখানে অ্যালজেব্রিক কোটাই, LIATE, ইতে LIAT, হ্যাঁ টি আছে, টি বলতে কি, ত্রিকোণমিতিক। এই যে কনস্ট্যান্ট ত্রিকোণমিতিক, এবং লাস্টে এক্সপোনেনশিয়াল পাস, এটা 5 নাম্বারের, এটা হলো 4 নাম্বারের। তাহলে আগে কি আছে, আগে তো ই কজ এক্স আছে, তাহলে কজ এক্স ইউ। সূত্র কি, সূত্র হলো ভাইয়া কজ এক্স ঠিক থাকবে, ইউ ঠিক থাকবে। এবার ভি কে ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস, এবার তোমাদের আবার ইউ কে ডিফারেন্সিয়েশন, ইউ বলতে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন, আবার তোমাদের ভি কে ইন্টিগ্রেশন ব্র্যাকেট ক্লোজ, সব মুড়াকে ইন্টিগ্রেশন হইলো। আচ্ছা, কজ এক্স ঠিক থাকলো, দেখি এক্সই হবে, এ বলা কিছু আছে। এই যে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই হবে। ওকে, আচ্ছা, মাইনাস, এখানে কি করতে পারি, এখানে ইন্টিগ্রেট করো ভাইয়া, ইন্টিগ্রেট হবে ভাইয়া মাইনাস সাইন এক্স, এখানে কি ভি করলাম ভাই, এখানে কি ভি বলতে কি, ভি বলতে ই, ই এক্স, সেটা বলি ই এক্স, ই এক্স, তাহলে এখানে ই এক্স হবে, হইলো ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে ডিএক্স। আচ্ছা, তো cos x ই টু দি পাওয়ার এক্স মাইনাস, মাইনাসটা কি ভ্যালু করছে না, বাইরে বের করে দাও। বাইরে বের করলে কি হবে, এ মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো ভাই আমাদের কাজটা করলাম, ইউভি করলাম, কি করলাম, ইউভি করলাম। এখানে আবার নতুন একটা ইউভি সূত্র হয়ে গেছে, এখানে এখানে কি আবার নতুন একটা ইউভি সূত্র হয়ে গেছে অলরেডি। এটাকে আবার করো, এবার এখানে আবার এখানে যে কোনো একটা কি ইউ, একটা ভি ধরতে হবে আমাদের, দেখি কোনটা ইউ কোনটা ভি হবে। অবশ্যই সাইনেসটা ইউ হবে, কারণ কি সাইনেসটা চতুর্থ র্যাঙ্কে আছে, এবং ই টু পাওয়ার এক্সটা পঞ্চম র্যাঙ্কে আছে, তাহলে কি আগে আছে সাইন এক্স, এটা আবার কি ইউ। আবার কাজ করো, এটা ঠিক রাখবে এখানে, cos x ই টু দি পাওয়ার এক্স প্লাস, দেখি ইউ ঠিক থাকবে, ইউ বলতে কি সাইন এক্স ঠিক থাকবে, সাইন এক্স ঠিক থাকবে। ভি কে আবার কি করবো, ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস বড় ইন্টিগ্রেশন, আবার ডি বাই ডি এক্স ইউ, ইউ বলতে কি, ইউ বলতে সাইন এক্স, আবার কি, আবার ইন্টিগ্রেশন কাকে, ভি কে, ভি বলতে কি, ভি বলতে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স, সবগুলো মানটাকে আবার ইন্টিগ্রেশন। ওকে, কাজ করো, তাহলে cos x ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স। আচ্ছা, এবার কি হবে, এটা ই টু দি এক্স হবে মাইনাস ডি বাই ডি এক্স সাইন এক্স কি cos x হবে না, cos x হবে, এটা ই টু দি এক্স হবে, হইলো, এটা কি আবার ডিএক্স। এখন ভাইয়া দেখো এখানে কি করে কাণ্ড ঘটে গেছে, কাণ্ডটা কি, এখানে একটা মান হইলো, এটাকে যদি আবার আমরা কি ই এক্স এর সূত্র প্রয়োগ করি, এই একই তো ইউভি সূত্র প্রয়োগ করি এখানে, এখানে আমি ইউভি সূত্র প্রয়োগ করি, কিন্তু এখানে তো এইটা এখানে এসে গেছে, দেখো এইটা কি এখানে এসে গেছে একই। আমি যদি আবার সলভ করি, তো আমার তো এইভাবে করতে হবে না, এত কিছু ভাই কলেজ ভাই সারা জীবন করবো, করতেই থাকবো, সমস্ত খাতা পাতা সব শেষ করে ফেলবো, তবুও এটা সলভ হবে না, এটা ওইভাবে চলতেই থাকবে, ওইভাবে চলতেই থাকবে, এবং অনেক বড় হয়ে যাবে। আমি কি করবো, আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা তুমি এই মানটাকে একটা মান ধরে নাও, কি বল ধরে নাও, কি ধরবা, ধরো সাইন লিখতেছি এখানে, ধরি ইন্টিগ্রেশন cos ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু আই, কি ধরবা, আই ধরবা, ধরলে লাভ কি হবে, লাভ হবে ভাইয়া। তাহলে এখানে আই আছে না, এর কি, এটা আমার আই, তাহলে এই আই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, তাহলে আই ইকুয়াল টু
এটা হতে পারি না যে cos e to the power x cos x e to the power x প্লাস sin e to the power x মাইনাস এটা মানে কি i আইটা ধরে দাও হলো। আচ্ছা, তো এই আইটাকে কি বাইরের আছে দিকে প্লাস করে দাও, তাহলে i 2i ইকুয়াল টু cos x e to the power x প্লাস sin e to the power x হয় মানে সাথে sin x e to the power x। ওকে, আচ্ছা আমাদের কার মান প্রয়োজন ভাইয়া? আমাদের তো এইটা মান প্রয়োজন না, আমাদের এইটা মান প্রয়োজন। এটা মানে কি? এটা মানে i, এটা মানে কি i, আমাদের i মান প্রয়োজন, মানে আমাদের এই মানটা প্রয়োজন। এটা মানে কি i। তো আইটাকে কাজ করো একটু ভাঙাই লিখি, 2i ইকুয়াল টু ই টু পাওয়ার এক্স কমন দেওয়া যায়, ই টু পাওয়ার এক্স কমন দিলাম কি হবে? এটা হবে cos x প্লাস sin x হইলো। আচ্ছা, কাজ কি ভাইয়া? কাজটা হলো আমাদের আই এর মধ্যে কর, আইটা রাখো, টুটাকে ওইদিকে ট্রান্সফার করে দাও, টুটা গুণ আছে ওইদিকে ভাগ হয়ে যাবে, ভাগ না দেখে ওখানে হাফটা গুণ করে দিতে হয়, একই হিসাব, একই হিসাব না? ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস sin x, এটা আমাদের স্যার, এইটা কি আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এগুলো মূলত তোমাদের 11 অধ্যায়ের প্রশ্ন উত্তর, এই নিয়মে চলবে, এভাবে আসবে। ওকে।